সমাজে আমরা সারা জীবন বসবাস করি, বসবাস করার পরে সর্বশেষ যে গন্তব্য সেটা হলো আমাদের কবর, তাই না? আজকে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের অবস্থা আমার জানা নাই। প্রায় সকল অঞ্চল আমরা যেটা দেখতে পাই, অধিকাংশ জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় সামাজিক কবরস্থান আছে, কিছু কিছু জায়গাতে আমরা পাই পারিবারিক কবরস্থান। আমি পারিবারিক কবরস্থানের বিরোধিতা করছি না, কিন্তু পদ্ধতিগত ভুল থাকার কারণে আপনি চিন্তা করে দেখেন কোন জায়গায় যাচ্ছে। পারিবারিক কবরস্থান এখানে হয়তো অনেকেরই আছে, কিন্তু আমার জানা মতে আমি জানতে চাই যে পারিবারিক কবরস্থান কি আপনারা রেজিস্ট্রি করেছেন? যদি রেজিস্ট্রি করে না থাকেন তাহলে এর ক্ষতিটা কি হবে? আপনার থেকে বিগত 50 বছর 30 বছর আগেই যান, আপনার দাদার জেনারেশনটাতে আপনি যান, তারা যে পারিবারিক কবরগুলো দিয়ে গিয়েছে সেগুলো রেজিস্ট্রি হয় নাই হয়তোবা। যদি না হয়ে থাকে আপনার প্রজন্ম, আপনার ছেলেরা, আপনার জীবন দশাই তারা অনেক সময় বলে ফেলে, অথবা আপনি নিজেও ওই জমিটা বিক্রি করতে দ্বিধাবোধ করছেন না। আজকে সমাজের আপনার জমির প্রয়োজন, ঘর বাড়ি করবেন, সেখানে ঘর বাড়ি করতে কোনো দ্বিধাবোধ করছেন না। একটা সময় হয়তোবা এই যে রাস্তার পাশে এদিক দিয়ে রাস্তা ছিল না, আপনার পরিবারের জায়গা এখানে আছে, সেখানে কবরস্থান করেছে, আজকে এখানে মার্কেট হয়ে গিয়েছে, অনেক টাকা দাম হয়ে গিয়েছে, আপনি সেই কবরস্থানকে মার্কেট বানাতে দ্বিধাবোধ করছেন না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠিন ভাবে বলেছেন, কি বলেছেন? তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, খবরদার তোমরা কবরকে পাকা করবে না। পাকা করতে নিষেধ করেছেন একটা বিষয়, আমাদের মূল বিষয়, ওয়া আইয়ুকাদা আলাইহি, কবরকে তিনি সম্মান দিয়েছেন। মুসলিমের কবর মুসলিম জীবিত অবস্থায় যেরকম সম্মানিত, তার কবরটাও কি থাকবে? সম্মানের সাথে থাকবে। তার কবরে বসতে নিষেধ করেছেন, ওয়া আইয়ুবনা আলাইহি, কোন নির্মাণ করতে নিষেধ করেছেন। আর আজকে সমাজের চিত্র, সেখানে ঘর বাড়িঘর করা হচ্ছে, সেখানে বিক্রি করে দেওয়া হচ্ছে, কোনো দ্বিধাবোধ নেই। কেন হচ্ছে? মূল জায়গাতে সমস্যা, সামাজিক ভাবে ব্যবস্থাপনা নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তো সেই মাকবারা কি গরকত বাকি যে আছে, বাকিউল গরকত, জান্নাতুল বাকি হিসেবে যেটা, সেটা তো সেই রাসূলের যুগ থেকেই সাহাবীদের কবর সেখানে রয়েছে। কেন? রাসূল সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবারের জন্য আলাদা করে, তারপরে এই যে অন্যান্য সাহাবীরা কি কবরস্থান করতে পারতেন না? তারা তো সেই বাকিতে একই সামাজিক কবরস্থান সেটা রয়েছে, এখনো পর্যন্ত সেই কবরস্থান আছে। আমাদের সমাজে বিক্ষিপ্ত কবরস্থানের অনেক ক্ষতি হলো আপনি কবরকে মূল্যায়ন করলেন না। যদি পারিবারিক কবরস্থান কেউ করেন, আমি বলবো সেই কবরস্থানকে আপনি বাউন্ডারি করে চিহ্নিত করেন, 5 জমি বাউন্ডারি করেন এবং রেজিস্ট্রি করে, অবশ্যই রেজিস্ট্রি করে দেন আমাদের পারিবারিক কবরস্থান। তাহলে ভবিষ্যতে এটার বিক্রির কোনো সুযোগ থাকবে না এবং কবরগুলো সংরক্ষিত থাকবে। আর যদি সবচেয়ে ভালো হলো সামাজিক কবরস্থান, সামাজিক এই যে মসজিদে আমরা যারা আছি, মসজিদের উদ্যোগে হতে পারে সমাজে ঐক্যবদ্ধভাবে বসবাস করে সামাজিক কবরস্থানের জায়গা নির্ধারণ করে সামাজিক কবরস্থান করা উচিত। যেই কবরস্থান হলে সেখানে বিক্রির কোনো অপশন থাকবে না, সামাজিক ভাবে কবরস্থান আর বিক্রির কোনো প্রশ্নই ওঠে না, সেখানে প্রজন্মের পর প্রজন্ম সেখানে কবর দিতে পারবে। অতএব এই জায়গাটাতে আমাদের যদি এটা সংশোধনের প্রয়োজন হয়, অবশ্যই আমরা সংশোধন করব। আমার নিজের স্বার্থে, আমার নিজের উপকারার্থে আমার কবরটা যেন সংরক্ষিত থাকে, নষ্ট না হয়, সেখানে যেন ঘর বাড়িঘর নির্মাণ না হয়, অপমানিত অবস্থ না হয়।